সম্বন্ধ সূচক নাম। সম্বন্ধ বলতে নন্দনন্দন, যশোদানন্দন, গোপিকা কান্ত, রাধা কান্ত, এগুলো কি নাম বলো? সম্বন্ধ সূচক নাম। রাধারানী যদি নাই তাহলে রাধাকান্ত তিনি কি করে হলেন? বেশসূচক নাম। বনমালা গলায় দিয়েছেন তাই তিনি বনমালী। তিনি হলুদ কাপড় পরেছেন তাই তিনি পীতাম্বর, এটা বেশসূচক নাম। আর গিরিধারী কি নাম? লীলা সূচক নাম। অর্থাৎ যে লীলা তিনি করেছেন সেই লীলা সূচক নাম, তাই ভগবানের নাম গিরিধারী। এই গিরিধারী যে লীলা, আজ আমার অনিল দাদা বলেছে গিরিধারীর উপর একটু কথা বলবার জন্য। তা আপনারা সকলেই জানেন বৃন্দাবনে 3টে পর্বত, মনে রাখতে হবে। আজ বৃন্দাবনের কথা বলবো। আর আজকে আনন্দ একদম ঘরোয়া পরিবেশে মনে হচ্ছে পাঠ হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকদিন যেন মনে হয় একটা মানে জবরজং অবস্থায়, আজকে যেন মনে হচ্ছে সেই আমার ধুলিয়ার বাতাস গায়ে লাগছে। হ্যাঁ, আমার দৌলতপুরের এটাই তো দৌলত, এটাই তো সম্পদ, এই প্রাকৃতিক পরিবেশ। তাই হাজার লোক এলো বড় কথা নয়, কতজন লোক কথাগুলো শুনল সেটা গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সবসময় কোয়ান্টিটি দিয়ে বিচার হয় না, কি বিচার হয়? কোয়ালিটি। তো বৃন্দাবনের 3টে পর্বত, বলতো কি কি পর্বত? একটা হলো বর্ষানা পর্বত, একটা নন্দীগ্রাম পর্বত, আর একটা গোবর্ধন পর্বত। আমরা সবাই জানি যখন ভগবান গোবিন্দকে বসুদেব রেখে আসেন, কোথায়? বৃন্দাবনে রাখেননি, কোথায় রেখে আসেন? গোকুল। যার জন্য আমরা যখন ভাগবত সপ্তাহ সন্ধ্যা হয়েছে তখন আমরা কি বলেছিলাম? হ্যাঁ, গোবিন্দ গোকুল আয়ো, মনে পড়ে? গোবিন্দ গোকুল আয়ো, গোবিন্দ গোকুল আয়ো। আয়ো মানে হিন্দিতে এসেছে। কে এসে নিয়ে এসছে? আমার বসুদেব। তা গোকুল আর বৃন্দাবনের তফাৎ কি? যখন দামবন্ধন লীলা হয়ে যায়, যমলার্জুন ভঞ্জন হয়ে যায়, তার আগে গোবিন্দ কি করেছেন? বৃদ্ধভক্ষ লীলা করেছেন। হ্যাঁ, শকুটাসুর বধ করেছেন, তৃণাবর্ত বধ করেছেন, পুতনা বধ করেছেন। তা গোকুলের লোকজন মনে মনে ভাবলেন, মা যশোমতী নন্দ মহারাজ ভাবলেন এইখানে আমরা থাকবো না, যেখানে আমার গোপাল সেফ নয়। আজ একটা ঝঞ্ঝাট, কাল একটা ঝঞ্ঝাট, চলো আমরা জঙ্গলের ভেতর চলে যাই। বৃন্দাবন তখন অরণ্য, অরণ্যের ভেতর গিয়ে নন্দগ্রাম তৈরি করা হলো, যে গ্রাম তার নাম নন্দগ্রাম। এবার কথা হচ্ছে, যদি বৃন্দাবনে কেউ যাও, নন্দগ্রাম যে পর্বত সেটাকে ওদের সাক্ষাৎ মহাদেব নিজের অঙ্গ দিয়ে আমার গোবিন্দের সেবা করছেন, তাই নন্দগ্রামকে কি বলা হয়? নন্দেশ্বর পর্বত, শিবের অঙ্গ ওটা। আজ তোমাদের মজার কথা বলি, যদি কখনো যাও নন্দেশ্বর পর্বতে, অর্থাৎ ওই নন্দগ্রামে, দেখবে ওই পর্বতটার নির্দিষ্ট জায়গায় নয় ছড়িয়ে যায়। তা পর্বতের কোনো জায়গায় গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে, আমি যে দর্শন করেছি, আমার সীমান্তরে দেখিয়েছি। চরণ চিহ্ন কিরকম? ঠিক পা ভাঁজ করলে যেমন দাঁড়ালে হয়, একটা চরণ মোটাটা রয়েছে, আর একটা চরণে কটা আঙুল আর লাঠি নিয়ে রয়েছেন সেই জায়গায়। তা গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, তা গোবিন্দের যদি চরণ চিহ্নই হবে, তা গোটা জায়গার মধ্যে একটা জায়গায় চিহ্ন হলো কেন? যদি যায় সব জায়গায় তো চিহ্ন বেরোতে বেরোতে যাবে। তাহলে ব্যাপারটা তা নয়। আমার গুরুদেব চমৎকার ব্যাখ্যা করেছিলেন, সেটা আপনাদের আস্বাদন করেছি। বলে কেন? বলে দেখো, মোম, আমরা ইংরেজি কি বলি বাবা? ওয়াক্স। মোমকে ইংরেজিতে কি বলি? ওয়াক্স বলি না? আবার ক্যান্ডেলও বলি আমরা। ক্যান্ডেল বা ওয়াক্স যখন শক্ত থাকে
তখন তারপর হাত দাও তো কোনো ছাপ পড়ে নাকি দেখবো, পড়বে না। কিন্তু ওয়াক্স বা ক্যান্ডেল যদি হিট দেওয়া হয়, গরম করা হয়, অল্প তাপেই কি হবে, গলে যাবে। ওই গলে যাওয়া অবস্থায় তুমি যদি তার উপর কোনো হাত দিয়ে দাও বা পা দিয়ে দাও, তোমার ছাপটা রয়ে যাবে। যেই শক্ত হবে তুলে নেবে, ছাপটা রয়ে যাবে। তাহলে উষ্ণ হলে তরল হয়ে গেলে ছাপটা রয়ে গেল, যেই শক্ত হলো হাতটা তুললে ছাপটা কিন্তু রয়ে গেল। তা গোবিন্দের ক্ষেত্রে কি হলো, পর্বত। মা যশোমতী যখন গোপাল ধেনু চড়াতে যাচ্ছেন, তখন বলে দিচ্ছেন, গোপাল রে তুই কোথায় যাচ্ছিস আমি তো বুঝতে পারবো না বাবা, আমার মনটা খারাপ লাগবে, তাই দূরে না যাইও কানু, নিকটে রাখিও ধেনু, হ্যাঁ বাজাইও মোহন বেনু, ঘরে বসে আমি যেন শুনি। কি অপূর্ব সাধন। বলে গোবিন্দ যখন মোহন বেনু বাজাচ্ছেন, মা যশোদার আনন্দ, গোপাল ভালো আছে, মেসেজ দিচ্ছে। তা ওইটা কিছু কি শুধুমাত্র আমার মা যশোমতীর কাছে মেসেজ, আরেকটা কার কাছে যাচ্ছে, শ্রীমতী রাধারানীর কাছে যাচ্ছে। হ্যাঁ, রাধারানীর কাছে যাচ্ছেন, বংশীর কথা গোবিন্দ বলছেন। আহা, বলছেন রাধারানী আমার বংশীর 9টা ছিদ্র, এক এক ছিদ্র এক এক গুণ। আমরা কয়েকটা ছিদ্রের কথা বলে দিচ্ছি। প্রথম দ্বন্দ্বের কানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনায় জয়, তৃতীয় রন্ধ্রের কথা শুনে বৃষভানুসুতা, পবনের গতিরোধ হয়, চতুর্থ রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশতি। এক একটা রন্ধ্রের এক একটা গুণ। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, যেই মাত্র আমি বংশী বাজালাম, ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। ব্রহ্মা বলছেন, বলে কোথায় যেন বাজিছে আমার প্রভুর মধুর বাঁশি, কোথায় যেন বাজিছে, ইতি উতি তাকায় ঠাকুর, কোথায় যেন বাজিছে। আমার মধুর বংশী যখন বেজে ওঠে, তখন ধ্যান ভেঙে যায়। প্রথম রঙ্গের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনা উজয়। উজয় মানে বোঝো, যেদিকে যাচ্ছে যমুনা উল্টো দিকে বইতে আরম্ভ করছে। উজান, উজান, উজয় মানে উজান, অর্থাৎ যেদিকে গতি উল্টো দিকে বইতে আরম্ভ করেছে। আরে কি হলো, সারা পৃথিবীতে সবাই জানে গঙ্গা উত্তর দিক থেকে এসছে, যাচ্ছে কোথায়, দক্ষিণ দিকে। একমাত্র বেনারসে গঙ্গা উল্টো দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে যাচ্ছে। কি করে হয়, বেনারসটা এমন ভাবে রাউন্ড শেপ হয়ে গেছে, শিবের চাঁদের মতো। যদি তুমি ড্রোনে দেখো, ঠিক যেন মনে হবে শিবের চন্দ্রের আকার, এমন রাউন্ড হয়ে গেছে। গঙ্গা যেন উল্টো দিক হচ্ছে, আসলে ওই উত্তর দিক থেকে এসে এসেছে। শুধু গঙ্গা নয়, বারাণসী, তার নাম কেন বারাণসী, 3টে নদী, বরুণ এবং অসি, এই দুটো নদী গঙ্গার সঙ্গে যোগ হয়েছে বলে বরুণ অসি, সেখান থেকে বারাণসী। নতুন নতুন জিনিস জেনে যাচ্ছে। আর তার নাম কাশী কেন, তার সাথে ইতি কাশী, কাশ মানে প্রকাশ। ভগবান যেখানে নিজেকে প্রকাশিত করেছেন, লীলা প্রকাশিত করেছেন, প্রকাশ সাথে, প্রকাশ সাথে মানে প্রকাশ করেছেন, কার সাথে, ইতি কাশী। শ্রী ভক্তমন্ডলী, প্রত্যেকটা শব্দের মহিমা রয়েছে। আমরা বৃন্দাবনের কথা বলছি, তা বৃন্দাবনে কি হয়েছে, জয় নিতাই জয় গৌর। তাহলে কি হলো, যখন গোবিন্দ ওই মোহন বেণু বাদন করছেন, তাহলে দ্বিতীয়তে যমুনা উজয়, তৃতীয় রঙ্গের কথা শুনে বৃষভানুসুতা, পবনের গতিরোধ হয়, পাতা স্থির হয়ে যায় আমার বংশীধ্বনি শ্রবণ করলে। তার রাধারানী বলছেন, আমি শুনে কি করব, হ্যাঁ আমি শুনে কি করব, তোমার বংশী কি আমার নাম করে, হ্যাঁ রাধারানী
শোনো, নবম রত্নের গান গাই রাধে তোমা গান, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত হয়, তা না হলে বংশী শিক্ষা বলি কারে। তা যখন রাধা গোবিন্দ বংশী ধ্বনি করছেন, রাধারানী পাগলিনীর মতো হয়ে গিয়েছে। তাই যখন রাধারানী পাগলিনীর মতো হয়েছেন, দেবাদিদেব মহাদেব তিনি নন্দীশ্বর, ওই বংশীর ধ্বনি শুনে কি হয়েছে, তাপে দ্রবীভূত হয়ে গেছেন। বংশীর ধ্বনি তার মনটাকে নরম করে দিয়েছে, পাহাড় নরম হয়ে গিয়েছে। তাই গোবিন্দ যেখানে দাঁড়িয়েছিলেন, মুখ যেমন নরম হয়ে গেলে সেখানে চিহ্ন পড়ে যায়, মহাদেব বিগলিত হয়ে গেলেন। তাই গোবিন্দ যেখানে চরণ দিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে গোবিন্দের চিহ্ন রয়ে গেল। যেই তিনি বংশীর ধ্বনি বন্ধ করে দিলেন, পাহাড় আবার শক্ত হলো, গোবিন্দ চরণ তুললেন, চিহ্ন সেখানে রয়ে গেল। এই হলো নন্দীশ্বর পর্বত। আর একটা পর্বত কোনটা? গিরিরাজ গোবর্ধন। আমরা কি বলি? গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা আর গোবিন্দকে পরিক্রমা করা এক। কত সাধু, হাজার হাজার মহাত্মা। আজকে যাও বৃন্দাবনে এই পুরুষোত্তম মাসে, দেখবে রাস্তা দিয়ে বলছেন হাঁটা যাচ্ছে না। রাত 2টোর সময়তেও যেমন ভিড়, ভোরবেলাতেও তেমন ভিড়, দিনের বেলা রোদের মধ্যে তত ভিড়। দিনের বেলা রোদে বরঞ্চ কম, কারণ রোদের তাপ প্রচুর। সবাই রাত্রিবেলায় বেশি চলে যাচ্ছেন, সারা রাত ঘুমোচ্ছেন না, গোবর্ধন পরিক্রমা দিচ্ছেন। কারণ গোবর্ধন পরিক্রমা দেওয়া আর বিষ্ণু পরিক্রমা, গোবিন্দ পরিক্রমা এক। বলে গিরিরাজ গোবর্ধন কি? গিরিরাজ গোবর্ধন বললাম কেন? এই গিরিধারীর কথা বললে গিরিরাজ গোবর্ধনের কথা আসবে। আপনারা দেখবেন এই বাংলাদেশে প্রচুর গিরিধারী সেবার ব্যবস্থা। আমাদের রফিকপুরে গিরিধারী মন্দির আছে, আমাদের দৌলতপুর গিরিধারী অঙ্গন, আমাদের রুইতিয়া গিরিধারী অঙ্গন, আরো আছে লিমুয়া গিরিধারী অঙ্গন। আমি গেছিলাম। তা গিরিধারী অঙ্গন কেন? নিয়ম হচ্ছে যারা ওই বৈষ্ণবরা যেতেন এই দেশ থেকে, তারা কি করতেন, ওই গিরিরাজ গোবর্ধনের শিলা খণ্ড তারা নিয়ে আসতেন, সাক্ষাৎ গোবিন্দ চিন্তা করে, সাক্ষাৎ গোবিন্দ চিন্তা করে এনে ওই শিলার পূজা করতেন। ওই শিলার মধ্যেই তারা নয়ন বদন পরিস্ফুট করে তাকে গিরিধারী রূপে সেবা করতেন। সেই গিরিধারী আজ আমাদের দৌলতপুরেতেও বিরাজমান। কেমন কথা হলো? গিরিধারী। আমরা গিরির পূজা করছি না, গিরিধারীর পূজা করছি। বলে না, আমাদের গিরি আর গিরিধারী এক। হ্যাঁ, ওই শিলাকে আমরা গিরিধারী রূপে পূজা করি। তা গিরিধারী শিলা কি করে হলো? দেখো কি অদ্ভুত। আজকে বলছি, ঘড়ির কাঁটার দিকে আজকে তাকাচ্ছি, বলছেন যে লীলা বৃন্দাবনে হয়েছে সেই লীলা নবদ্বীপে হয়েছে। দেখো দেখো কি অপূর্ব গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ লীলা কার্যক্রম নবদ্বীপে করিলা প্রকাশ। যেমন বৃন্দাবনে গিরি ধারণ করেছেন, গিরিধারী হয়েছেন, গৌরী নবদ্বীপেও গিরি ধারণ করেছেন। বলে বৃন্দাবনে কিরকম গিরি ধারণ করলেন, লক্ষ্য করে দেখুন। বিরাট বড় মেসেজ সমাজের প্রতি, পৃথিবীর মানুষের প্রতি। দেখুন, আজ আমরা নেচার নিয়ে বড় চিন্তিত, প্রকৃতি নিয়ে চিন্তিত। কি বলা হচ্ছে? জল নষ্ট করো না, জল নষ্ট করো না, কারণ পৃথিবীতে ভয়াবহ একটা জলের সংকট আছে। বাবা, তেল যদি পৃথিবী থেকে ফুরিয়ে যায়, সর্ষের তেল দিয়েও কাজ চলবে। বিকল্প ব্যবস্থা হচ্ছে, আপনারা জানেন, সোলার। আমাদের ইন্ডিয়াতে প্রচুর হয়েছে। আমি আমেরিকায় গিয়েছি, দেখেছি মাইলের পর মাইল সোলার প্যানেল ফেলে দেওয়া হয়েছে। ওই সোলার প্যানেল দিয়ে প্রচুর বিদ্যুৎ তৈরি হচ্ছে, লাইট জ্বলছে। আবার নতুন একটা প্রযুক্তি এসছে, তার নাম কি? বায়ুকল। কলকাতায় প্রচুর জায়গায় বসানো হচ্ছে, বাড়ির মধ্যে সারাক্ষণ ঘুরবে, আর ওই যে ঘুরছে ওই টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে।
এগুলো হচ্ছে বলা হচ্ছে অপ্রচলিত উৎসব। কারণ যখন তেল আবিষ্কার হয়নি পৃথিবী তখন চলতো না। তেল ছাড়া পৃথিবী চলতে পারে, জল ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। ওই যে সামনে একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে জলের জন্য, তৈরি থেকো তার জন্য। আমাদের শাস্ত্র অনেক আগে অ্যালার্ট করে দিয়েছেন। শুধু ভক্তমণ্ডলী, এই প্রকৃতি ভগবানের দান, বিনা পয়সায় পাচ্ছ বলে মূল্য বুঝছো না। বাবা পরিশ্রম করে 4 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিল, তুমি মূল্য বুঝলে না। কারণ ওই 4 লাখ টাকা রোজগার করতে তোমার বাবার কত পরিশ্রম হয়েছে তোমার কোনো বোধই নাই। বাবা 4 কোটি টাকা দিয়ে বাড়ি করে দিল, তুমি বুঝলে না ওই 4 কোটি টাকা রোজগার করতে কতদিন সময় লেগেছে। আমাদের গন্ডগোল কি, আমরা যেটা অনায়াসে পাই সেটা আমরা বুঝি না, যেটা পরিশ্রম করে পাই সেইটা বুঝি। আমার মনে পড়ে নবদ্বীপে এক বিশিষ্ট বৈষ্ণব সাধক প্রভুপাদ কিঙ্করী গোস্বামী পাদ, আপনারা জানেন মুরারি বাবাজি মহারাজের গুরুদেব, প্রভুপাদ কিঙ্করী গোস্বামী পাদ, তিনি গৌড়ীয় বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র। তার শিষ্যের সঙ্গে আমার কথা হচ্ছিল, দারুণ লেগেছিল। যখনকার কথা বলছি তখন আমার বয়স বড়জোর 3 থেকে 4 বছর। তা কবেকার কথা বলছি বুঝতে পারছি? তখন ক বছর আগে কথা বলছি, এই সময়টা ধরে নাও প্রায় 50-এর বেশি, অর্থাৎ 53-54 বছর আগে। তখন বাংলাদেশের রাস্তাঘাট কেমন ছিল ভেবে দেখো। গোটা বাংলাদেশে খালের উপর দিয়ে যাতায়াত বেশি হতো। আমার দাদু প্রভু আসতেন, আমি শুনেছি বর্ষাকালে প্রবাস। এত গাড়ি তখন ছিল না, কোথায় কোথায় হায়াস এসি গাড়ি। তখন নৌকা করে যেতেন এক খাল থেকে আর এক খালে, বাড়ির সাথে গিয়ে নৌকা লাগানো হতো, নৌকার মধ্যেই বাসন কোসন থাকতো, সেই নিয়েই বিরাজ হতো। নিমন্ত্র প্রসাদ পাওয়া হলো, আবার নৌকা ছেড়ে প্রভু চললেন। একটা মজার ঘটনা, এক ডাকাত প্রভুপাদ চৈতন্যলাল গোস্বামী পাদের ডাকাত নৌকা লুট করেছিল, বাড়িতে নিয়ে গিয়েছে, গিয়ে দেখেছে ওর বউ প্রভুপাদ চৈতন্যলাল প্রভুর শিষ্য। বলে কার ডাকাতি করেছ? বাসনের মধ্যে রেখেছিল প্রভুপাদের জিনিস। আবার পরের দিন পায়ে ধরে ক্ষমাছে, সব ফেরত দিয়ে এসেছে। ঘটনা এগুলো। তা তৎকালীন সময় কি ছিল? খাল। এখনো দেখবে বড় বড় রোডের পাশে খাল, এখন তো জল নাই, শুধু খাল আছে। এখন তো রাস্তাঘাট ছিল, তখন তো রাস্তাঘাট ছিল না। এবং প্রভুপাদরা পায়ে হেঁটে, ওই যেখানে রাস্তা নেই, নৌকা থেকে নেমে 3 মাইল 4 মাইল 5 মাইল গিয়ে হেঁটে শিষ্য বাড়িতে গিয়ে তারা আনন্দ উৎসব করতেন। যাই হোক, আজকের কথা নয়, বহু আগের কথা বলছি। আমার প্রভুপাদকে, অর্থাৎ আমার পরম গুরুদেব প্রভুপাদ মহেন্দ্রলাল গোস্বামীপাদকে আমি চোখে দেখিনি। তাহলে বুঝতে পারছো, আমার জন্মের 2 বছর আগে তিনি মারা যান। আমি চৌমুড়িতে বলেছিলাম, তার গুরু উৎসব যতদিন আরম্ভ হয়েছে, আমার বয়স তার থেকে 2 বছর হিসাব করে কম ধরা হয়। অর্থাৎ 2 বছর পর আমার জন্ম হয়েছে। এবং আর একটা আমার সৌভাগ্য, এটা তোদের শুনলে আনন্দ লাগবে, আমার নাম আমার পিতা প্রভুও রাখেন নাই, আমার মামনিও রাখেন নাই। আমার পরম গুরুদেব অর্থাৎ প্রভুপাদ মহেন্দ্রলাল গোস্বামীপাদ, তিনি বলে গেছিলেন বংশের পুত্র হবে, এর নাম রতন রাখবেন। তা আমার সৌভাগ্য যে আমার গুরুদেব, পরম গুরুদেবের নাম আমি বহন করে চলেছি। জানি না কি ভেবেছিলেন, আমি পোড়া কয়লাও তো হতে পারলাম না, তিনি নাম রাখলেন রতন। আর আমার আনন্দ লাগে, আমার গুরুদেবের কাছে যখন আমি যেতাম, আমার আচার্যদেব আমায় দেখলেই বলতেন, রত্নাকর বলে, এখন তো মনেই পড়ছে না। অর্থাৎ বলতেন যে সমুদ্রের তলায় রত্নরাজি লুকিয়ে থাকে। আমার রত্ন হলো সমুদ্রের তলায় লুকানো রত্ন। তা রত্নাকরে বলেন ডুব দিলে পরে তবে রত্ন মিলবে। তা আমার সৌভাগ্য, আমার গুরুদেবের কৃপা, আমার পরম গুরুদেবের কৃপা, আমার বিদ্যাদানকারী গুরুদেবের কৃপা, সবার কৃপা হয়তো জীবনে এসেছে বলে আমি নিতান্ত অযোগ্য হয়েও আজকে এই জায়গায় বিচরণ করতে পারছি। এটা পরম করুণাময় বলা ইচ্ছা করি, এবং গুরুবর্গের করুণা।
যাই হোক, তাই যে কথা বলতে গিয়ে আমরা এত দূর চলে এলাম, সেটা কোন কথা বলো দেখি, কোন কথা থেকে এসছি? হ্যাঁ, তিন কোটি গোস্বামীর কথা বলছিলাম। হ্যাঁ, এই তো মনে রাখার মতো ব্যাপার। তা প্রভুপাদ 3 কোটি গোস্বামী তখন তিনি ভজন করছেন কোথায়? নবদ্বীপের যে বর্তমানে শ্মশান ঘাট, তার ঠিক অদূরে গঙ্গার তীরে একটা ক্ষুদ্র জায়গায়। কিরকম প্রকৃতির কথা বলছি তো। তা তার শিষ্য বললেন, দেখুন প্রভু, আমি সকালবেলায় কলকাতায় যেতাম, চাকরি করতাম, আবার রাত্রেবেলায় ফিরতাম। তখন তো ট্রেনের গতি এত ছিল না, এখন ইন্ডিয়ার ট্রেনের গতি মারাত্মক, তোমরা জানো। হ্যাঁ, আমাদের আনন্দ লেগেছে, কালকে বুলেট ট্রেন ডিসপ্লে হয়েছে, যেটা 450 কিলোমিটার গতিতে ছুটবে পার ঘন্টায়। তার ডিসপ্লে হয়ে গেছে, তার বডি ইন্ডিয়াতে তৈরি হয়ে গেছে। এখন রুটটা তৈরি করা হচ্ছে, প্রথম ছুটবে বোম্বে এবং আহমেদাবাদের মধ্যে। হ্যাঁ, তারপরে কলকাতা থেকেও দিল্লি যাবে। হ্যাঁ, সেটা লাগবে, কলকাতা থেকে দিল্লি যেতে 4 ঘন্টা লাগবে, 4 থেকে 4.5 ঘন্টা, বেশি দূর নয়, 1200 কিলোমিটার। হ্যাঁ, মোটামুটি 400 কিলোমিটার স্পিডে যাবে। তা তখন গতি ছিল এরকম। আমি যখন ট্রেনে উঠেছি স্টিম ইঞ্জিন, তখন হাইস্ট গতি ছিল 60 কিলোমিটার। কলকাতায় যেতে তখন লাগতো 4 ঘন্টা মিনিমাম। আর এখন আমাদের বর্তমানে যে ট্রেনের স্পিড, বহুদিন আমি ট্রেনে চড়ি না, আলাদা কথা, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট লাগে কলকাতায় যেতে। হ্যাঁ, 40 টাকায় কলকাতায় যাওয়া যায় ইন্ডিয়ান মানি। যাই হোক, তা কলকাতায় যান উনি, সকালবেলায় যায় 6টার সময়, বেলা 10টায় পৌঁছায় অফিসে, আবার বিকাল 5টায় রওনা দেয়, আবার ট্রেনে করে রাত 9টায় নামে, নেমে গুরুদেবকে দর্শন করে একটু বাড়িতে যায়। তা গুরুদেবকে দর্শন করতে গেছেন, তখন তো গুরুদেব শ্মশান ঘাটের কাছে কুঠি নির্মাণ করে রয়েছেন, জ্যোৎস্না রাত। তা প্রভু ভজন করছেন, ইঙ্গিতে বললেন বসো, কথা বলা যাবে না। অর্থাৎ সাধুরা যখন ভজন করেন, জপ করেন, তখন জপের মধ্যেই তারা লীন থাকেন, জাগতিক কথা তখন তারা বলেন না। বৃন্দাবনে বহু সাধু আছেন, নিয়ম সমাবেশে কোনো কথা বলেন না, কারণ আমরা কথা বলি, বেশি বাজে কথা বলি। আমরা কথা দিয়ে মানুষকে ব্যথা দেই, তা যেই কথা দিয়ে মানুষকে ব্যথা দেওয়া হবে, সেই কথা না বলাই ভালো। এই জন্য সাধুরা কি করেন, বলে হয় বাক সিদ্ধ। কেন বাক সিদ্ধ জানো? তারা যে কথা বলেন সেটাই লেগে যায়, কারণ তারা ভেবে বলেন, আমরা না ভেবে বলি। তা প্রভুপাদ ভজন করছেন, তার শিষ্যকে বসে রয়েছে, বলছেন বাহ কি আলো, কি বাতাস, বলে ফেলেছেন আর কি, গঙ্গার দিনে সুন্দর বাতাস। তা প্রভুপাদ ভজন শেষে শিষ্যকে ডেকেছেন, বললেন হারে তোর বাড়িতে আলো নাই, বাতাস নাই? বলে হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে আলো আছে, বাতাস আছে। ও আলো বলতে বিদ্যুতের আলো বলছে, ও বাতাস বলতে ফ্যানের বাতাস বলছে। তা তোর বাড়িতে যে আলো আছে তার জন্য তোকে কি করতে হয়? আর বলবেন না বাবা, প্রত্যেক মাসে মাসে লাইটের বিল হারিয়ে দেয়। লাইটের বিল দিয়ে আর তোমাদের দেশে নাকি শুনলাম কার্ডে এখন ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ কার্ডে পেমেন্ট করতে হয়। আগে কি করতে হতো, মিটারে লাইটের বিল যেমন থাকতো সেরকম পেমেন্ট করতে হতো। হ্যাঁ, তা লাইটের বিল আমাদের এখনো আসে, লাইটের বিল যেমন আসে তেমন পেমেন্ট করতে হবে। যদি ওই তারিখের মধ্যে পেমেন্ট না করেছ, তোমার বিদ্যুৎ জয় রাধা গোবিন্দ। ঠিক আছে? তাই যাই হোক, বিদ্যুতের বিল দিতে হয়। তখন বলছেন আচ্ছা বিদ্যুৎ কতক্ষণ লাগে? বলে বাবা রাতের বেলায় তো লাগে, দিনের বেলায় আলো লাগে না। আর বাড়িতে এলে পরে তখন পাখার বাতাস খাই, সারাদিন তো আর লাগে না। বলে রাতে এইটুকুনি আলো আর সামান্য বাতাসের জন্য তুই মাস শেষে লাইনে দাঁড়িয়ে বিদ্যুতের বিল দেওয়া দিস? একবার ভেবেছিস যে দিনের বেলায় সূর্য দিয়েছেন, রাতের বেলায় চন্দ্র দিয়েছেন, তোমাকে নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস দিয়েছেন, তার জন্য তুমি কি করেছো কোনোদিন? আমাদের দুর্ভাগ্য, যে জিনিস আমরা সহজে পাই তার গুরুত্ব বুঝি না। সেই দিন বুঝবো যেদিন পাবো না,
দিন আসছে, যেটা বললাম ভগবান কি করেছেন, প্রকৃতিকে পূজার কথা বলেছেন, নেচারকে। আপনারাই বলুন, যাদের বয়স, আমি আমার থেকে যারা প্রবীণ তাদের কথা বলছি, হ্যাঁ, আমার থেকে যারা অনিল দাদার মতো যাদের বয়স তাদের বলছি, কোনোদিন ছোটবেলায় ভেবেছ জল কিনে খেতে হবে? আমার ছোটবেলাতে আমি ভাবিনি কোনোদিন জল কিনে খেতে হবে। হ্যাঁ, শুধু কিনে খেতে হবে না, এখন কেনা জলই লোকে খায়, কারণ জল দূষিত হয়ে যাচ্ছে। এর কারণ আমরা, এর কারণ আমরা নিজেরাই নোংরা করি। বলুন না, আমি আস্তে আস্তে আমি দেখছিলাম ডান বাঁদিকে চোখ গেল আমার, আস্তে আস্তে আমার দৌলতপুর গিরধারী অঙ্গনের সরোবর, কি অবস্থা তার! প্রত্যেকটা পুকুরের অবস্থা খারাপ। কেন? জল সংকট আর আমাদের বুদ্ধির বিপর্যয়। যা ময়লা, প্লাস্টিক, নোংরা, আবর্জনা সব আমরা ওই পবিত্র সরোবরে ফেলি। জল হলেন আমাদের কাছে ঈশ্বর। যেদিন জল পাবে না, সেই দিন আমরা বুঝবে জলের সংকট কাকে বলে। মাটি থেকে তুলছ আর ব্যবহার করছো, তো একদিন মাটি থেকে 1000 খুললে বড় জল বেরোবে না। এখন তো কলকাতার বহু জায়গায় লাল জল, আমাদের এখানে চৌমুনিতে দেখলাম লবণাক্ত জল, মানে কল খুলেছি মুখে জল কুলকুচ করতে পারছি না, এমন লবণাক্ত জল। তারপরে তুলতে তুলতে ভান্ডারকে আমরা শেষ করে ফেলেছি। যেদিন জল পাবে না, সেদিন বুঝবে ওই 10 ভরি সোনা কেন, মনে হবে কোটি কোটি টাকা বাড়ি ছেড়ে দিই, এক গ্লাস জল অন্তত যেন পাবে। এর নাম প্রকৃতি, নেচার। ভগবান কি করলেন লক্ষ্য করো, গিরিধারণ লীলাটা কিরকম। যখন ইন্দ্রের পূজা করতে যাচ্ছেন বৃন্দাবনের ব্রজবাসীগণ, দেবরাজ ইন্দ্রের পূজা, তখন কি করলেন, ভগবান গোবিন্দ বাধা দিলেন। কেন? দুটো কারণ। এক, ইন্দ্রের অধিকার নেই পূজা নেওয়ার, কারণ ইন্দ্রকে গোবিন্দের অনুগত, আর পূজা দিচ্ছে কান গোবিন্দ যাদের অনুগত হয়। আমার চাকর কখনো আমার বাবা মার উপর মালিকানা করতে পারে কি? আমি মেনে নেব? আমার যে ভৃত্য, সে আমার বাবা মাকে হুকুম করবে, আমার মাকে খারাপ কথা বলবে, আমি সহ্য করব? তো গোবিন্দ বলছেন, বেটা ইন্দ্র, আমি যাদের প্রণাম করি, যারা আমাকে প্রেম করে, তুই বেটা তাদের পুজো নিস। আমাদের গন্ডগোল হয়ে যায়। আমরা গুরুদেবের সঙ্গে থাকতে থাকতে আধা গুরুদেব হয়ে গিয়েছি। আধা গুরুদেব হয়ে গিয়েছে। একজন তো দেখি বলছে, মালা আমি শোধন করে দেবো, অন্য কাউকে রাখবেন, আমাকে নিয়ে এসো। আধা গুরুদেব হয়ে গিয়েছে একজন, গুরুদেবের সঙ্গে দেখে দেবো। আমি সিস্টেমটা পাল্টেছি একটু, আমি আজকে আস্তে আস্তে বলছি। দীক্ষার সময় আমি নিজে থাকি জায়গাটায়। আগে কি ছিল, সবাই পুজো করিয়ে দিত, গুরুদেব শুধু কানে মন্ত্র দিত। গুরুদেব তো কম্পাউন্ডার না, যে কানে ইঞ্জেকশন করে দিয়েছে। কারণ গুরুদেবের সঙ্গে থাকতে থাকতে আমাদের মনে হচ্ছে আমরা একটু প্রণাম পাবো, আমরাও আলাদা সম্মান পাবো, আমরাও আলাদা গুরুত্ব পাবো। এটা বুঝে আসিনি, আমরা সেবা করতে এসেছি। সেবা করতে করতে কখন সেবা নেওয়ার ইচ্ছা হয়ে গিয়েছে, সর্বনাশ হয়ে গিয়েছে। যা ঘটনা আমি তাই বলছি, আমি কারণ নাম উল্লেখ করে বলার প্রয়োজন নেই। কেউ যেন না ভাবে আমি কানা চোখে দেখতে পারি না। আমার 20খানা চোখ আছে। হ্যাঁ, কে কোথায় কার সঙ্গে কি গল্প করছে আমি ঘরে বসে বলে দেবো। এটা আমার প্রভুপাদের কৃপা। হ্যাঁ, আমার বাবা প্রভুর এইরকম দূরদৃষ্টি ছিল। কে কোথায় কি করছে ও ঘরে বসে বলে দিতে পারত আমার প্রভু। যাই হোক, তা যেটা আলোচনা কথা, তাহলে আমার পুজোর, আমার যারা পূজনীয়, যে নন্দ বাবাকে আমি প্রণাম করি, যে মা যশোমতীর কোলে বসে আমি মাখন খাই, বেটা ইন্দ্র, তোর এত সাহস হলো কি করে তুই তাদের পুজো দিবি? পুজো বন্ধ। আর ভগবান কি করলেন, তার সঙ্গে আর একটা নতুন আরম্ভ করলেন, জগৎকে শিক্ষা দিলেন, নেচারকে পূজা করো, প্রকৃতিকে। এই যে পুরোহিত আসে শান্তির জল ছেটায়, কোনোদিন জানতে চেয়েছেন কি মন্ত্র বলে? পুরোহিত তো ভয় বলে না। এক জায়গায় গিয়েছি পুজোয়, আমি বসেছি, পুরোহিত কথা বলতে করছে, আমি কি হলো, ওই প্রভু যদি আপনি একটু যান ভালো হয়। আমরা ঠিক আছে, আমি চলে যাচ্ছি।
মানে এমন ভাবে বলছে যে ও মন্ত্র বুঝছে না, আমিও বুঝছি না। হ্যাঁ, আমার বাবুর উচ্চারণ আমার ভালো লাগে কেন, প্রত্যেকটা কথায় যেন গায়ে একদম কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, আমি মজা করে বলি তোকে বেনারসে পাঠানো আমার পয়সা উসুল হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো কথাটা হলো সংস্কৃত শব্দ শুধু শব্দ নয়, একটা সুরের ঝংকার। এই জন্য আমাদের মন্ত্রে বলা হয় ছন্দের কথা, ওই ছন্দে উচ্চারণ করতে হবে, ছন্দ না হলে তার আনন্দ আসবে না। হ্যাঁ, তো যাই হোক, তা মন্ত্র যখন বলে তখন কি বলে খেয়াল করে দেখেছেন? অপর শান্তি বনস্পতয়ে শান্তি, পক্ষে শান্তি, বিশ্বে শান্তি। গাছপালাকে শান্তিতে থাকতে দাও, এরকম কটকট কটকট করে গাছপালা কেটো না। ভাবুন, আমরা আগের দিন জগন্নাথ দেবের নবকলেবর ব্যাখ্যা করছিলাম, মনে পড়ে? কোথায় ব্যাখ্যা করেছি আমরা? আমাদের ফেনী জগন্নাথ মন্দিরে। কি বলা হলো? ওই 3টে নিম গাছ কাটা হচ্ছে, তার জন্য পূজা করা হচ্ছে, গাছের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, বিশেষ উদ্দেশ্যে তোমাদের বৃক্ষ ছেদন করা হচ্ছে, কারণ তোমরা মঙ্গলময়, এই তোমাদের বিগ্রহ মঙ্গলময় কার্যে লাগবে বলে তোমাদের ছেদন করা হচ্ছে। যদি অপরাধ হয় ক্ষমা করে দিও। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ফলবান গাছকে কখনো বিনাশ করবে না। আজ যে গাছকে কাটছ, সেদিন সে গাছের জন্য তোমার একদিন নিজের মৃত্যু হবে। মনে পড়ে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য করোনার সময় মানুষ কেমন পাগলের মতো দৌড়েছে? তা আপনি সারাদিনে কয়েক কিলো অক্সিজেন নেন আপনি জানেন? এই অক্সিজেনের মার্কেটের দাম কত জানেন? যদি জানেন তাহলে দেখবেন ভগবান ফ্রিতে প্রত্যেক দিন 1.5 লক্ষ টাকার থেকে বেশি অক্সিজেন আপনাকে দিচ্ছে। আপনি জানেনই না প্রকৃতিকে কতটা দিচ্ছেন, অথচ দেওয়ার বেলায় আমরা কার্বন ডাই অক্সাইড দিচ্ছি। এই প্রকৃতির বিরাট গুরুত্ব। ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, বাবা ইন্দ্রজাগ পূজা করো না, যার কাছ থেকে আমরা উপকার লাভ করছি, আমি সংক্ষেপে আসছি, আমরা তার পূজা করি। কারণ গিরিরাজ গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন তার বিরাট ভক্তমন্ডলী, অনেক লোক যাদের বয়স অনেক বেশি, তারা বলেছেন আগে মথুরা থেকে গোবর্ধন দেখা যেত। পর্বত আস্তে আস্তে কি হচ্ছে, কালের সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে।